আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো আমি ফটোশপটা ওপেন করছি। ওপেন করার পর ফাইলে আসছি। ফাইলে এসে ওপেনে আসছি। তো এই ওপেন থেকে আপনি চাইলে আপনার এখানে যে ছবিগুলো আছে এখান থেকে নিতে পারেন। আপনি চাইলে ডেস্কটপে নিতে পারেন। আপনার যে কোনো ফোল্ডার থেকে আপনি ছবিটা নিতে পারেন। তো আমি একটা ছবি নিলাম। ছবিটা নেওয়ার পর আমরা যে পাসপোর্ট সাইজটা করব সেটা ক্রপ টুলের মাধ্যমে ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যেয়ে এখানে আমাদের সাইজ দেওয়া আছে ওয়াইড 1.6, হাইট 1.9, রেজুলেশন 300। এখন আমরা ক্রপ টুল দিয়ে কেটে নেব। আপনি চাইলে এই উপরের অংশ বাদ দিয়ে দিতে পারেন, কারণ উপরের অংশ খুব বেশি থাকে না। হ্যাঁ, এবারে আপনি এন্টার দিবেন। কিবোর্ড থেকে এন্টার দিয়ে ছবিটা পরিমাপ মতো নিয়ে নিলেন। এখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্টে যাবেন। সিলেক্টে যেয়ে সাবজেক্ট করবেন। সিলেক্টে যেয়ে সাবজেক্ট করবেন। সাবজেক্ট করলে দেখেন যে আপনার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে পেন টুল দিয়ে কাটার মতো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা জায়গায় বাঁকা। তো আমরা এই বাঁকা জায়গাটা সোজা করব কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা সমান করে দেব, কারণ এই অংশ কালার করতে গেলে খারাপ দেখা যাবে। আচ্ছা, এখন আমরা সিলেক্টে যাব। সিলেক্টে যেয়ে অবজেক্ট করব, ইনভার্সে যাব। ইনভার্সে যে অবজেক্টসে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস দিব, কন্ট্রোল ব্যাকস্পেস। তাহলে আমাদের কালারটা পরিবর্তন হয়ে গেল। আপনি যদি উপরের এই কালার দিতে চান তাহলে আপনাকে অল্টার ব্যাকস্পেস দিতে হবে, অল্টার ব্যাকস্পেস। এখন এই ঢেউ খেলানো অংশটা বাদ দিতে হলে আপনার কন্ট্রোল ডি দিতে হবে। এখন আমাদের পরবর্তী কাজ হলো যে যদি আমরা এটা প্রিন্ট পেপারে নিতে চাই তাহলে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ, নতুন একটা পেজ নিলাম, A4 সাইজের একটা পেজ নিব। ডাবল ক্লিক করলাম, পেজ চলে আসছে। এখন আমরা যে ছবিটা, এই ছবিটা আমরা ওই পেপারের উপরে নিয়ে যাব। তাহলে ছবির অ্যাড্রেস এটা, পেপারের অ্যাড্রেস এটা। তাহলে ছবির অ্যাড্রেসের উপরে যাব। আমরা সবসময় মুভ টুলেই থাকবো। এখানে মুভ টুলে থাকার পর আমরা এটা চাপ দিয়ে ধরে পেপারের অ্যাড্রেসের উপরে যাব। পেপার অ্যাড্রেস থেকে পেজের উপরে এসে ছেড়ে দেব। এরপরে এখান থেকে অল্টার ধরে একটা নিব, দুইটা, তিনটা, মোট আমাদের তাহলে 4টা ছবি হলো। মূল ছবি আমাদের একটা ছিল, একটার থেকে আমরা 3টে নিয়েছি। এই জন্য কন্ট্রোল ই দিব 3 বার, 1 2 3, কন্ট্রোল ই 3 বার। এরপরে অল্টার ধরবো, অল্টার ধরে এখান থেকে এই ছবিগুলো এইভাবে নামিয়ে নেব। আপনার এইখানে যদি মেজারমেন্টটা ঠিক থাকে তাহলে আপনার ছবিটা কাটতে সুবিধা হবে। আপনি যখন প্রিন্ট দিয়ে নেবেন, প্রিন্ট দেওয়ার পরে এটা কাটতে সুবিধা হবে। তো আপনার পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে হবে এবং সেটা প্রিন্ট পেপারে কিভাবে নিতে হবে সেটা দেখলেন।